একদিকে জীব তত্ত্ব আর একদিকে শিব তত্ত্ব, অর্থাৎ শিব আর এই ৬০,০০০ মুনি ঋষির মধ্যে প্রধান মুনি হলেন নারদ মুনি। আজকের আলোচনার বিষয়বস্তু নারদ আর শিব। আপনারা জানেন পালাটা একদিকে মামা একদিকে ভাইগনা। এই পালা শুনছেন এই জায়গায়, কিন্তু শোনার পরেও আজকে কিন্তু প্রশ্নগুলো একটু অন্যরকম হবে। কেন বুঝতেই পারেন, আমি আসাম দেশের মানুষ আর আমার কাকা বাবু এই দিকের মানুষ, একটু উলট পালট হবে আর কি। যদি বলেন কেন, যেগুলা শুনে আসছেন সেগুলো একটাও পাবেন না, একটু গাঢ়ভাবে ধরবো। কেন, পিছনে যদি খোটা ভালো, খোটা যদি ভালো থাকে তাহলে তার খোটার হিসাবে গরুটাও বান্দা লাগবে সেরকম করে। তদ্রূপ তাই আপনারা বসে করবেন বিবেচনা, আজকের আলোচনা নারদ মুনি আর মহাদেব কিনা। তাই সেই জায়গায় দাঁড়াই একটু ধোয়ার সুরের ধরে একটু এগিয়ে যেতে চাই, আপনাদের বলবার জন্য চাই। তাই সকলের কাছে জীবের মুখে পড়ি ভোলা বাবা নাম, হরে কৃষ্ণ হরি বলতে ঝরে না নয়নের বাহুজল। সেই নয়নের জল যদি ধরত জীব, তাহলে থাকতো না নরধামে। নিত্যের ধামে গিয়ে প্রেমানন্দে হরি বলে কৃষ্ণ কৃষ্ণ বলে জীবের মুক্তি হতো শেষে। তাই শিব করে শক্তিদান, ব্রহ্মা করে জ্ঞানদান, ভক্তি দান করে নারায়ণ। ব্রহ্মা বিষ্ণু শিব তারা তিনজনই এক দেহে থাকতে আমরা শাস্ত্রে শুনি, তাই তো? শিব করে শক্তি দান, ব্রহ্মা করে জ্ঞান দান, ভক্তি দান করে বোঝের নারায়ণ। তাহলে তোমরা তিনজনেই সাতের জীব দেহে থাকতে এই জীব নরকে যায় কি কারণ? এইখান থেকে আমরা আলোচনার বিষয়বস্তু দেখেন, আলোচনা কোথায় যায়। ভোলা পঞ্চাননের কাছে আমার জিজ্ঞাসা, যদি বলেনি কেন বুনিয়াদপুর টু মালদা গাজল, মালদা যদি গাড়ি চলাচল করে যানবাহন, এই দেহটা কেমন গাড়ি সমতুল্য? ধরেন এখন রাধে ওই গাড়ি চলাচল করে যখন, গাড়িটা চালায় কে? ড্রাইভার। গাড়ির প্যাসেঞ্জারের টাকা তুলে কে? রাধে কন্ট্রাক্টর। আর একজন খালাসি। তাহলে তিনজন যদি একটা গাড়ির মধ্যে থাকে, যে নাকি খালাসিগিরি করে সেটাই নেবাই রাস্তা দেখিয়ে নেয় চালকদারকে, যিনি আমার ভোলা পঞ্চানন ড্রাইভার হয়। হে ভোলা পঞ্চানন, তোমার কাছে আমার জানতে অভিপ্রায়, দেহের মধ্যে তোমার লিঙ্গমূলে যদি তুমি থাকো সদাই, দেহ গাড়ি ড্রাইভার তুমি কেমন অ্যাক্সিডেন্ট হও? সেইখানেতে দাঁড়াইয়েছি নরকে যাই, বলো কি কারণ এখন সবাই? কি বাবা ঠিক আছে তো? আমরা প্রত্যেকটা বৈষ্ণবীরা বলে থাকি, সুরাতে সুরামণি ব্রহ্মনালের স্থিতি, পাঠ মধ্যে যদি মহাবিষ্ণু থাকো তুমি সদাই বসতি। চক্ষুতে কালাচান 18 মুখের তত্ত্ব, আমি সেগুলো বাদ দিলাম। সকলকে সকল জড়িয়ে না থাকলে একটা জিনিস হতে পারে না, পারে কি ভাই? সব মানুষ তো এক না, আর এই দেহের মধ্যে সব তার কিন্তু এক না। তাহলে তাহলে তুমি হলে শিব দেহে জীবকে অটল রাখবে। জীব কেন টলে যায়
সে কথাটার ব্যাখ্যা যেন পরিষ্কার ভাবে আমার ভোলানাথ গোসাই দেয়। এই সুযোগ পাই কি না পাই? এখানে গান কতদিন হয় বাবা? কিরে ভাই, 30 বছর। 30 বছর এরকম প্রশ্ন কেউ করে নাই, এরকম করে কেউ আনে নাই। আমার একটু মনে সাথ, অন্যের কাছে শিবনারদের পালা শুনবেন, আমি একটু অন্যরকম করে করতেছি। তাহলে প্রথমবারে এই যে আমার একটা জিজ্ঞাসন, এইবারে দ্বিতীয় একটা করব আলোচন। তোমার নাম পঞ্চানন, মানে পঞ্চ যুগ আনন। আনন শব্দের অর্থ কি গোসাই? জয় রাধে। পঞ্চানন, আনন, আনন মানে হরি বল, আনন মানে মাথা। পঞ্চানন তাহলে 5টা মাথা, তার নাম পঞ্চানন। তাহলে তোমার যদি 5টা মাথা হয়, এই দেহটা কি দিয়ে তৈরি? পঞ্চ আত্মা, ভূতাত্মা, প্রেতাত্মা, আত্মা, আত্মা রামেশ্বর, আর একজন পরমাত্মা। জয় রাধে, তাই তো মা? তাহলে 5টা আত্মা এই দেহের মধ্যে। তাহলে শিবের মস্তক কয়টা? পঞ্চানন, ভোলা পঞ্চানন। তাহলে 5টা মাথার নাম কি? 5টা মুখ আছে। কোন মুখে কি খাও সেই কথা আমারে কও। আর কোন মুখে তুমি কোন জপ গাও। পাঁচ মুখে 5টা হার খাও। কোন মুখ দিয়ে গাঁজা খাও, কোন মুখ দিয়ে মদ খাও, কোন মুখ দিয়ে ভাত খাও, কোন মুখ দিয়ে মাছ খাও, আবার কোন মুখ দিয়ে তুমি সোদা খাও। কোন মুখেতে মদ মাংস খাও, আমায় খুলে পাও। এই তোমার কাণ্ড দেখে জীব নরকে ভুগছে সারাটা জনম ভর। হরি বল, হরি বল। তাই তো, কেউ রাগ করবেন না। এই জাগতিক জগতে কলির যুগের মানুষ, তারে আমরা বাংলা ভাষায় মদ কই, ওনার ভাষায় কয় কারণ খাও, সুদা খাও। তাহলে তোমারে দেখা শিখছে। তাহলে তুমি জীবকে কি শিক্ষা দিলে? হে ভোলা পঞ্চানন, তোমার কাছে আমার আত্মনিবেদন। 5টা মাথার নাম কি কি বলো আমার কাছে? শোনে ভক্ত জনে সবাই হরি হরি কবে। ওগো আমার পঞ্চাননের কথা মিথ্যা নাই, তোমার কথা শুনে আমরা আনন্দিত হব। তাই প্রেমানন্দে হরি বলে, প্রেমানন্দে হরি বলে তোমার গুণগান। 2 নাম্বার জিজ্ঞাসা হয়ে গেল। এবার 3 নাম্বার জিজ্ঞাসা একটু করাই ভালো। প্রশ্নগুলো ভালো করে শুনেন। তুমি শ্মশানে গিয়ে শ্রেষ্ঠত্ব স্থান নাও। আমি জানি শ্মশান শান্তিধাম। তোমরাই বলো, সাধকের বৈষ্ণবে কয় সুখ হইছে স্বপনে, শান্তি হইছে শ্মশানে। তাই না দাদা? কেমন একটা কথা মনে পড়ে গেছে, এটা না করলে হয় না। ব্যাপারটা হয়েছে কেমন,
আমি একদিন ঘুমের ঘরে দেখে আমি প্রধানমন্ত্রী হব, মনে মনে ভাবলাম প্রধানমন্ত্রী হব। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমি মুখ্যমন্ত্রী হব, বুঝিস ভাই। আমি একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি মরে অজয় দেবগান হব, মিঠুন চক্রবর্তী হব। আমি ঘুমের ঘরে দেখি আমার বউরে নিয়ে জ্বরে ঘুমিয়ে শুয়ে রয়েছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি রে ভাই। এখন ঘুমের ঘরে দেখলাম আমি প্রধানমন্ত্রী একেবারে নরেন্দ্র মোদী হয়ে খাটের উপরে শুয়ে আছি। তাই যখন সকাল প্রভাত হয়ে গেছে ঘুম আমার ভেঙে গেছে, সাথের দুনিয়ায় ঘুম ভেঙে শেষ। এখন ঘুমের থেকে এঠে দেখি আমার সেই ভাঙ্গা ঘাটের মধ্যে আমি শুয়ে রয়েছি ভালোভাবে বেশ। স্বপ্ন মিথ্যা, প্রধানমন্ত্রী হইলাম না, শুয়ে শুয়ে আমি চেয়ারে ছিলাম সেই দিল্লিতে নরেন্দ্র মোদী। জয় রাধে। ভেবে দেখেন। তাই আর একদিন স্বপ্নে দেখলাম ঘুমের ঘরে আমি রাস্তায় মালদার থেকে গাজলে আসতেছি, রাস্তার ধারে ফাঁকা জায়গা পাইছি ভাই, মোটর বাইক থামাইয়া আমি রাস্তার ধারে পেশাব করতেছি। হ্যাঁ, স্বপ্নে দেখতেছি, স্বপ্নে স্বপ্নে দেখতেছি, বুঝলো মা। এখন রাস্তার ধারে চেন্ডু খুলে পেশাব করতেছি। এখন সকালবেলা যখন ঘুমের বাবা শেষ, বিছনার থেকে জেগে থেকে বিছনা ভিজাই আমার শেষ। তাহলে স্বপ্ন ঠিক, সুখ স্বপ্নে প্রধানমন্ত্রী হইতে পারি আর না পারি, বিছনায় তো বুঝতেছি। তাহলে মামা পঞ্চানন তোমার কাছে আমার এই জায়গায় আত্মনিবেদন, ওইরকম যদি হয় না স্বপ্নের সুখের মতন জবাব দিও না মায়। তোমার কাছে খাটি খাটি জবাব যেন পাই, মামা এসে সংশয় জগতুর করবে সবাই। একটু হরি বলো ভক্তবৃন্দরাই, আমরা মধুর গুণ গান গাই। তোমার কাছে প্রথমবারে আমার সবাই এসে জবাব করবে শেষ। সুজিত খাবা নাম এখন নাই যে নারদ মুনি বেশ। হরিবল হরিবল হরিবল। তাহলে শ্মশানে গিয়ে গাঁজা খাও, গাঁজা ভাঙ ধতরা, এই কথাটা কবে কিনা মাকে অঙ্গে ছাই ভস্য চাই, এইটারও জবাব আমি চাই। এই পর্যন্ত আমার আরি ছেড়ে দিতে চাই, দেখি ত্রিপুরারি এসে কেমন সবাই দান যে দেয়। তবে আর বেশি বলে নিষ্প্রয়োজন, এইভাবে ভাবসাঙ্গ করি বইয়া দেখি এসে আমার ভোলা পঞ্চানন কোনভাবে কোন ব্যাখ্যা করে যে উত্থাপন। তারপরে আসিব যে এই পুনরায় যদি থাকেন বসে এই ধর্মসভায়, আপনাদের কাছে আমার এই নিবেদন, সাধুগুরু বৈষ্ণবের রইল নিবেদন, আপনাদের চরণের ধুলি দিবেন গায়ে, এই ধুলি মেখে আমি ধন্য হব সবাই। এইভাবে ভাবসাঙ্গ আমি যে সকলে হরি হরি বলো বাহ তুলে, এই যে দুনিয়াতে জয় রাধা রাধে, দুইজন মিলে একজন কিন্তু কাঁধে। এইভাবে ভাবসাঙ্গ প্রথমারে সারি, একে একে কথায় আমি ছেড়ে দিব বাড়ি। এইভাবে কথা দেব এই যুগ হলো, এগিয়ে এসে এইভাবে ভাবসাঙ্গ গেল। যারা যে এইভাবে কথা বলে যায়, আছেন তো তারাই আমার নিয়ম ভাই। তবে আর বেশি বলে কোনো কথা নাই, তাদের কাছে আমি সালাম জানাই। এইভাবে ভাবসাঙ্গ আমি দিয়ে যাই, একে একে কথাই আমার এইভাবে সারি। দেখি সে কোনভাবে কোন আনি ধরে, সুন্দর মাইকে যোগ সুন্দর প্যানেলে, এই পর্যন্ত ভাবলো হরি সারিলাম যে বটি। ভাবলো গুরু উস্তাদ আমার কালী পদ হয়, সেখানে সেখানে প্রতিদিন কালী রায়। আমার যে মনে মনে রাখিও সদাই, আমি যদি ডুবে মরি কলঙ্ক হয়
এসেছেন বিষাক্ত খ্যাপা সুজিত দাস বাউল, আসাম থেকে এসেছে। আজকের সভায় তিনি হয়েছেন নারদ। তবে শুধু নারদ নয় বাবা, নারদ কিন্তু আরো কিছু ঋষির মধ্যে শ্রেষ্ঠ ঋষি, ভক্তের মধ্যেও একজন বিশাল ভক্ত। নারদের কাহিনী আপনারা অনেকে জানেন, আর যেগুলো জানেন না সেগুলো অজানা জিনিসগুলো জানানোর জন্য আমি আছি, চিন্তা করবেন না। জিজ্ঞাসাগুলো রেখেছে, মামা ও নাকি আমার ভাগিনা। ও কি হয় আমার ভাগিনা? তার মানে ও আমার কোনো ভাগী নয়। আজকের সভায় শিব ভোলানাথের জায়গা আমাকে দিয়েছে। ওকে হতো হতো শিব, আর সাইজ চেহারাটা ভোলানাথের মতনই আছে, কি বলেন? যাক, ঘটনাটা আগে সুযোগ পেয়েছে তো ওই জন্য এসে ওই বোঝাগুলো আমার উপরে চাপিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করছে, কিন্তু তা তো হবে না বন্ধু। তুমি আসাম থেকে কি মাল নিয়ে এসেছো তা আমরা না যাচাই করে ছাড়বো নাকি? আমার গান তো আপনারা সারা জীবন শুনেছেন, সেই জন্য আমি যত শটে পারি জবাবটা দিব, আর ওকে 2-4টা চাপান দিয়ে যাব। হবে তো, কি বলেন? বৃক্ষ নাম কি ফলে পরিচয়? জিজ্ঞাসা করে গেছে, মামা শুধু তুমি নয়, তোমার সঙ্গে ব্রহ্মা বিষ্ণু তারাও আমার এই বাড়িতে রয়। বাড়ি কোন বাড়ি? এই দেহ বাড়ির মধ্যে। তা দেহ বাড়ির মধ্যে যদি থাকে ব্রহ্মা বিষ্ণু 3 জন, এই 3 জন দেহের মধ্যে থাকতে ঘরের মাল চুরি হবে কিসের কারণ? আবার কেন এই 3 জন থাকাকালীন মানুষ আবার নরকগামী হয়, কুপথে গমন করে? কারণটা কি? শিবের আর এক নাম হচ্ছে পঞ্চানন। তা পঞ্চ আনন, আনন কথার অর্থ হচ্ছে 5টা মাথা। তা 5টা মাথা কেন? কোন মাথা দিয়ে খাও, কোন মাথা দিয়ে ভাত খাও, কোন মাথা দিয়ে হরিনাম করো, কোন মাথা দিয়ে গাঁজা খাও, কোনটা দিয়ে মদ খাও, কোনটা দিয়ে মাংস খাও, এই ধরনের প্রশ্ন। প্রশ্নগুলো শুনে আমি চিন্তা করছি যে ছেলেটার মাথায় এত বুদ্ধি, এত বুদ্ধি যদি কোনো মানুষের মাথায় থাকে, সে মানুষ ঘুমায় কি করে? তা কথাবার্তা শুনে মনে হচ্ছে এর শুধু মাথার মধ্যে ঘিলু না, এর পেটের মধ্যেও ঘিলু আছে। সবার তো মাথায় থাকে, এর আবার পেটের মধ্যেও মনে হয় ঘিলু আছে। তা থাক বাপু, যত থাকবে ততই ভালো। তারপরে কয় যে ভাং ধুতুরা খাও। কেন তুমি ভাং ধুতুরা গাঁজা এই 3টা জিনিস হয় ভোলানাথের, 3টা জিনিস দিয়েই হয় ভোলানাথের পূজা। তা গাঁজা কেন লাগে, ভাং কেন লাগে, ভাং কখন খায়, ভাং কথার অর্থ কি, গাঁজা কথার অর্থ কি, গাঁজা কেন খায়, আর ধুতুরা কথারই বা মানে কি? এগুলো তুমি কি করে, কোথায় পেয়েছো, কেনই বা সঙ্গে করে নিয়েছো? এই তো 3টাই জিজ্ঞাসা। ঠিক আছে বাবা, ভুল বলিনি তো? আচ্ছা, যাহা কিছু বলে গেছে ভুলি নাই, মনে আছে। বলতে চাই আপনাদের কাছে, আগে কিংবা পাছে ধৈর্য ধরে শুনিবেন সবাই। শিবের নাকি 5টা মাথা, জানেন গো সবাই। এই 5 মাথার কি নাম হলো আমি বলতে চাই। ঈশান, অগর, বামদেব আর ত্রিনয়নী হয়। এইভাবে 5টা নাম রেখেছিল ভোলা মৃত্যুঞ্জয়।
রাগ শাস্ত্রের কথায় আমি তোমারে জানাই, 5 জন মহাভক্ত ছিল জেনে রেখো তাই। 5 জন আপনারা জানেন, বিভীষণের পুত্র ছিল তরণী, তাই না? এই তরণী, সুধন্যা, প্রহ্লাদ, হনুমান আর পঞ্চানন, এইভাবে 5 জন ভক্তের মাথা তিনি সঙ্গে রেখেছে। আবার 5টা নাম আছে, ঈশা, নগর, বামদেব, এইভাবে 5টা নামে নামিত বর্ণিত হয়েছে। শোনো, মহাদেবের মতন ভক্ত পৃথিবীতে নাই, সর্বগুণের গুণী তিনি সেই ভোলানাথ গোসাই। শ্মশানেতে গিয়ে যখন এই রাম নাম গায়, কৃষ্ণ নাম গাইতে গাইতে যখন ভস্ম মাখে গায়, এক মুখে কৃষ্ণ কথা শুনে প্রাণে শান্তি নাই, মিলে না কখন। আরো যদি বেশি নাম করতে পারতাম আমার মনের আকিঞ্চন। তাই তো পঞ্চমুখে রাম নাম সেদিন শ্মশানেতে গায়, হরি হরি বলে দেখো ভোলানাথ ভস্ম মাখে গায়। হরিবল হরিবল হরিবল। আসলে বাবা, কেউ হচ্ছে নাকের ডাক্তার, কেউ পেটের ডাক্তার, কেউ হাড়ের ডাক্তার, কেউ লিভারের ডাক্তার, কেউ শিশু ডাক্তার, তাই না? আর যেজন সার্জেন হয়, সার্জেন ডাক্তার কিন্তু সব রোগের চিকিৎসা করে, সব রোগের, কাটা চিরা যত যা কিছু ভাঙা চূড়া সব কিন্তু রোগের চিকিৎসা করে সার্জেন। তদ্রূপ 33 কোটি দেবতার মধ্যে সার্জেন একমাত্র, সেটা হচ্ছে দেবের দেব মহাদেব। কিভাবে সার্জেন হলেন শোনো বাবা, কারণ এই পৃথিবীটা যখন সৃষ্টি হয়েছিল তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন, আদি পুরুষের নাম হলো নিরঞ্জন। আচ্ছা, সোনিয়া, সাউরিয়া। তা ভক্ত মানুষ 50 টাকা করেছে দান, এটা কমিটির ব্যাংকে জমা করলাম বাবা। কারণ এই অনুষ্ঠান করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। আপনারা দিয়েছেন, এটা ঠিক, আরো বেশি করে দিবেন, যাতে অনুষ্ঠান সুন্দরভাবে তারা পাড়ি দিতে পারে। তার মনোবাসনা ভগবান পূর্ণ করুক। রাধা গোবিন্দের চরণে আমি রেখে দিলাম, অবশ্যই যেন তার মনোবাসনা রাধা গোবিন্দ পূর্ণ করে। নিতাই গৌর হরি হরিব। আরো যদি ভক্ত থাকেন একে একে দিয়ে যাবেন। তা কি হলো বাবা? আদি পুরুষের নাম হলো নিরঞ্জন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার পুত্র 3 জন। 3 জন যখন 3 কোণায় করিতেছে ধ্যান, নিরঞ্জন তাদের পরীক্ষা করিতে যান। নিরঞ্জন সাই মনে চিন্তা করল, তাই 3 জনার মধ্যে কার কতটুকু গুণ এইটা পরীক্ষা করতে হবে। গুণ নির্ধারণ করার জন্য তখন জলময় জগতে এই মাটির সৃষ্টি হয় নাই। আপনারা কি বলেন? একটু মন দিয়ে শুনো বাবা। মাটির সৃষ্টি হয় নাই, তখন নিরঞ্জন সাই তিনি মরা সেজে ভাসতে ভাসতে দেহটা চলে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মা চিন্তা করল, এই নিয়ে আমার সময় নষ্ট করার দরকার নাই। আবার চোখ বন্ধ করলেন, গেল বিষ্ণুর কাছে। বিষ্ণু দেখলেন, আবার চোখ বন্ধ, ধ্যানস্থ হলেন, গেলেন শিবের কাছে। ভোলানাথ চিন্তা করলো, পৃথিবীতে মানুষ জন্ম নিয়েছি 3 জন, তাহলে মারা গেল কোনজন, এটা আমার দেখার বিশেষ প্রয়োজন। তখন ভোলানাথ কি করলো? লজ্জা, ঘৃণা, ভয় সব কিছু ত্যাগ করে
তাকে জানার জন্য ব্যাকুলিত হয়ে যখন জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন, গলা পচা মৃত দেহটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ওই পচা গলা দেহ থেকে নিরঞ্জনের স্বরূপ ধারণ করলো, বলল, ভোলানাথ, তুমি অন্য কাউকে নয়, আমাকে জানার জন্য ব্যাকুলিত হয়ে লজ্জা, ঘৃণা, ভয় সবকিছু ত্যাগ করে দিয়ে যেভাবে তুমি জানার জন্য ব্যাকুলিত হয়ে পড়েছ, এইভাবে যদি পৃথিবীতে কেউ আমাকে জানার চেষ্টা করে, একমাত্র সেই হতে পারে বিষ্ণু জানিত বৈষ্ণব। তাই এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বৈষ্ণব হবে যিনি, দেবের দেব মহানা ভোলানাথ, একমাত্র তিনি। সন্ন্যাসীর মধ্যে শ্রেষ্ঠ সন্ন্যাসী, যোগীর মধ্যে শ্রেষ্ঠ যোগী, দেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবতা, সাধকের মধ্যে শ্রেষ্ঠ সাধক, বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। সর্বগুণের গুণী আমার ভোলানাথ হলেন তিনি। সারা জীবন আশীর্বাদ করতে শিখেছে, সব দেবতা অভিশাপ করেছে, ভোলানাথ কোনোদিন কাউকে অভিশাপ করে নাই। ভোলানাথের নামে একবার নিতাই গৌর হরি হরি ও। তাহলে দুটা কথার জবাব শেষ, একটা বাকি আছে, আমি অল্পের মধ্যে সমাধান করে বসে যাই, তাকে আবার আসরে পাঠাই নারদকে। কেমন? শোনো, ভাং ধুতুরা গাজা কেন পূজায় দিতে হয়? শোনো শোনো নারদ মুনি, বোঝাইব তোমায়। উদয় নাক নামে দেখো একটা বিষধর সর্প ছিল। এই সর্পটা শিবকে শ্রবণ করে যেত ভালো। ওরে ভোলানাথ যখন সাধনাতে করিত গমন, তার জীবের মধ্যে ওই সর্পটা করিত দংশন। মায়েরা কথাগুলো বোঝা যাচ্ছে তো? ভোলানাথ যখন সাধনায় যায়, যাবার সময় ওই বনের মধ্যে গিয়ে উদয় নাগ সাপটাকে ডাক দেয়। আর ওই সাপটা যখন শিবের কাছে আসে, ভোলানাথ তখন তার নিজের জিভ বের করে দেয়, জিভটাকে। ওই উদয় নাগ জিভের মধ্যে দংশন করে, শ্রবল মারে। সাপের বিষে নেশা নেশা লাগে গো যখন, মহানন্দে তপস্যায় মজে গো তখন। একদিন অর্ধাঙ্গিনী দুর্গা দেবী নয়নে দেখিল আমার স্বামীর মুখে ওই সর্পটা দংশন করিল। স্বামী ভক্তি দেখো মা, দুর্গা দেবী মহাসতী দূর থেকে দেখলেন যে স্বামীকে একটা সাপে সবল মারছে। এই সাপটাকে আর আমি বাঁচিয়ে রাখবো না, কারণ আমার স্বামী যদি সাপের সবলে মারা যায়, তাহলে আমি এ জগতে বিধবা হয়ে যাব, একা হয়ে যাব, অসহায় হয়ে যাব। আমার স্বামীকে সেবা করা, বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার। হ্যাঁ গো মা, তোমার স্বামীকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমার। তুমি ইচ্ছা করলে তোমার স্বামীকে অমর করতে পারো, আবার তুমি ইচ্ছা করলে তোমার স্বামীকে অকালে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারো। একমাত্র তোমাদের হাতেই স্বামীর জীবন। লঙ্কার অধিকারী রাবণ তার মৃত্যু বাণটা নিয়ে গিয়ে একমাত্র স্ত্রী মন্দাদরীর হাতে দিয়েছিল। মন্দাদরী, আমার জীবন মরণ, যেই বাণে আমার মৃত্যু হবে, আমার জীবন মৃত্যু বাণ আমি তোমার হাতে তুলে দিলাম।
তুমি যতদিন যত্ন করে রাখবে ততদিন আমি তোমার স্বামী তোমার পাশে থাকবো। মন্দাদরী অর্থাৎ স্ত্রীর হাতে মৃত্যুবান স্বামী। এ জগৎটাও হলো তাই, আমাদের মৃত্যুবান আমরা স্ত্রীর হাতে দিয়ে দিয়েছি। স্ত্রী ইচ্ছা করলে আমাকে বাঁচিয়ে রাখতে পারে, আবার স্ত্রী ইচ্ছা করলে আমাকে অকালে মেরেও ফেলতে পারে। মন্দাদরী পারেননি তার মৃত্যুবান রাখতে। ঘরপড়া হনুমান ছলে বলে কৌশলে জেনে বানের সন্ধান, সেই বান নিয়ে যখন রামচন্দ্রের হাতে দিল, রাবণের মৃত্যুবানে রাবণ প্রাণে মারা গেল। অবস্থাও হলো তাই। তাই দেখো মাগো, এই যে স্বামীর মৃত্যুবান স্ত্রীর হাতে, শোনো দিয়া মন, ওরে পার্বতী ওরে দুর্গা দেবী নয়নে যখন করল দর্শন, হাতে খড়গ নিয়ে দৌড়ে গিয়া সম্মুখে দাঁড়ায়, দুই কোপ দিয়ে সাপটাকে কাটিয়া ফেলায়। বোঝা যাচ্ছে ওই সাপটাকে দুটি কোপ মেরেছে, সাপটা 3 টুকরো হয়ে গেছে। আর ওই 3টা টুকরো যাতে ভোলানাথ আর কোনোদিন খুঁজে না পায়, মাটির মধ্যে পুঁতে দিল। শুনুন গো সবাই, পরের দিনে আসে গেল ভোলানাথ গোসাই। পরের দিন এসে ডাকছে, উদয় তুমি কোথায়, এসো দেখা দাও। উদয় আর আসছে না। ভোলানাথ চোখ বন্ধ করে ধ্যান যোগে দেখতে পারলেন, জানতে পারলেন যে সাপটাকে দুর্গা দেবী কেটে ফেলেছে, যাতে আমি আর খুঁজে না পাই। সেই জন্য 3 জায়গায় 3টে টুকরো পুঁতে দিয়েছে। সেই 3টা টুকরো দিয়ে বাবা 3টা গাছের জন্ম হয়েছে। একটা হলো ভাং, আর একটা হলো ধুতুরা, আর একটা হলো গাজা। আমার ভক্ত উদয়নাথ এই জগতে ছিল, ভক্তের দেহে এই 3টা গাছের জন্ম হলো। শোনো শোনো ভক্তবৃন্দ, তোমাদের জানাই, এই 3টা গাছ আমার পূজায় লেগে যাবে তাই। হরিবল হরিবল হরিবল। তবে বাবা এই যে ভাং, ভাং কি? ভাং ধুতুরা গাজা, ভাঙের নেশা। যদি কেউ ভাং খেয়ে থাকেন, ভাং ঘোটা, ভাং দিয়ে ওই বড়া তৈরি করে অনেকে খায়, যদি খেয়ে থাকেন, ভাঙের নেশা 3 দিন, 3 দিন থাকবে ভাঙের নেশা। ওষুধ খেলেও কমবে না, মাথা ঝিমঝিম করতেই থাকবে। আর যেটা হচ্ছে গাজা, গাজার নেশা থাকবে, ওটা একদিনও থাকে না। আর যেটা ধুতুরা, ধুতুরা যদি কেউ খায়, খেয়ে দেখবেন পাগল হয়ে যাবে মানুষ, পাগল, মৃত্যু পর্যন্ত হতে পারে। কারণ ওই ধুতুরাটা ওই উদয়নাগের মুখ থেকে সৃষ্টি হয়েছে। সব থেকে বিষ ওই ধুতুরা। ধুতুরা খেলে মানুষ পাগল হয়ে যাবে, না হলে মারা যাবে। তাহলে ধুতুরা কেন, ভাং কেন? ভাং এই যে মায়া ঘুমে ঘুমিয়ে আছিস, এই মায়া ঘুম তোমার ভাঙ, মায়া ঘুমটাকে ভাঙো। তারপরে ধুতুরা মনের যত ময়লা মাটি ধুইয়ে ফেলো তোরা, ধুইয়ে ফেলে বদনে বলো শুধু গোরা গোরা।
ধুয়ে ফেল, তারপরে বদনে কৃষ্ণ নাম গা, গাইতে গাইতে বৃন্দাবনের পথে ধা, বৃন্দাবনের পথে যা, মুখে গা, বৃন্দাবনে যা, এর নাম হলো গাজা। কতই উপকার হয়, এই জন্য তিনটা জিনিস শিবের পূজায় লাগে গো নিশ্চয়। আর এখনকার দিনে আস্তে আস্তে অনেক আবার শিব ভক্ত আছে, এরা করছে আমাদের বাবা ভোলানাথ গাঁজা খেত, তো আমরা খাবো না কেন? তাই না, আমরা কেন খাবো না? গোপনে গোপনে গিয়ে ওই ঘরের পিছনে কলকি সাজিয়ে, ওর কলকিটা আবার বিভিন্ন নাম রেখেছে। কলকিটাকে এক একজন এক এক নাম, আমরা বলি কলকি, সবাই বলে কলকি, কিন্তু আবার ওর নাম এক একজন এক একটা দিয়েছে। নামগুলো তো জানো কি সুভাষ দা? কেউ বলে বাঁশি, তাই না? আর পিস্তল, কেউ বলে পিস্তল, কেউ বলে সল্টু। হায় হায় রে নাম। ভোলানাথ সিদ্ধি খেত, ভোলানাথ খেত সিদ্ধি, ওটা সিদ্ধিতে পরিণত করত, তার সাধনায় যাতে সিদ্ধি হয় সেই জন্য সিদ্ধি খেত। বোম বোম করে ধরে রাখতো দম, ওই দম শূন্যের পথে ছেড়ে দিত। শূন্যে যে আছে তার সঙ্গে তার সংযোগ করত, কারণ বোমে হচ্ছে ঈশ্বর। ওই বোমের সঙ্গে এই বোমের সংযোগ সিদ্ধি করার জন্য তিনি সিদ্ধি পান করত। আর এ যুগের ছেলে পেলে বুড়ো কতগুলো আছে, এরা গাঁজা খেতে খেতে বুড়ো হয়ে গেছে। এরা ওই যে বোম করে যে টান মারবে না, বন্ধ করবে দম, বম করে মারলো টান, বন্ধ করলো দম, উপর দিকে না উঠে ওই নিচের দিকে ছাড়ে দম, কয়েকদিন পরে তাকে এসে বেঁধে ফেলে জম। এই হচ্ছে ব্যাপার। এই তো তোমার গাজার তত্ত্ব বলিলাম সভায়, তবে আর বেশি কথা বলবো না নিশ্চয়। এবার নারদ মুনি বড়ই জ্ঞানী, সভাতে আসিল স্বপন বাবু 100 টাকা দান করিয়া গেল। সবাই হরি হরি বলো। শোনো শোনো নারদ মুনি, তোমারে জানাই, কোন সম্পর্কে মামা বলে ডাকলে আমায় তাহার জবাব চাই। আচ্ছা, ভাগিনা কখন হয়? বোনের সন্তান হবে যে ভাগিনা হবে সে, কি বলেন? এর নামটা তো হচ্ছে নারদ, সম্পর্কটা হচ্ছে ভাগী না, ও তো আমার কোনো ভাগী না। তবুও আমি জিজ্ঞাসাগুলো রাখলাম, আর কথার জবাব দিলাম। এবার আমার জিজ্ঞাসাটা হচ্ছে, বোনের ছেলে যারা হয় তারা হয় ভাগিনে, আর তুমি হচ্ছ ভাগিনা। তবু আমি জিজ্ঞাসা রাখছি, কোন রকমের বোন কিন্তু ভোলানাথের নাই। কোন বোনের সন্তান তুমি আমি জানতে চাই। আর এক কথা তোমার কাছে রইল জিজ্ঞাসন, বাপের বেটার মতন জবাব বলিবে এখন। তোমার মুখে কৃষ্ণ কথা কেন শুনতে নাহি পাই? তোমার বিনা যন্ত্র কৃষ্ণ বলে বাজে, জানে গো সবাই। ও বাবা, নারদের হাতে আছে বীণা, আপনারা জানেন কি না? বীণাই কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে বাজে, না বাজাইলেও বাজে।
আর এর মুখে নারায়ণ নারায়ণ। আরে বাপু, নারায়ণ ছিল সত্য যুগে, তেথা যুগে রাম, দাপর যুগে কৃষ্ণ। তোমার কাছে আমার প্রশ্ন, যেই যুগে যে ভগবান করতে হয় তারই নাম, আর তুমি সত্য যুগেও নারায়ণ, তেথা যুগেও নারায়ণ, দাপর যুগেও নারায়ণ, কলি যুগেও নারায়ণ। তোমার মুখে কৃষ্ণ কথা উচ্চারণ হয় না কেন? আসলে মহাপাপের পাপী বোধ হয়, মুখে কৃষ্ণ কথা নাহি হয়। একটু সুন্দরভাবে দিয়ে যাবে তাহার পরিচয়। এই কয়টা কথা তোমার কাছে জিজ্ঞাসা রাখিয়া এখনকার মতন সভায় আমি যেতে চাই বসিয়া। আমার নারদ মুনি বড়ই জ্ঞানী, সভাতে দাঁড়াবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বলিবে। তবে আসরেতে ভক্তবৃন্দ আছেন যারা যারা, ওরে মন দিয়ে তত্ত্ব কথা শ্রবণ করছেন তারা। ওরে সকলের কাছে আমার পক্ষ থেকে রইল নিবেদন, যার যা সাধ্য একটু দান করিবেন সর্বজন। কয়েকজন ভক্ত কিছু কিছু দক্ষিণা দান করিয়া গেল, গোবিন্দের ব্যাংকে কমিটির কাছে তাহা জমা হইয়া গেল। সবাই আরো যত ভক্তবৃন্দ সবাই সবাই দান করিবেন দান, আপনাদের মনোবাসনা পূর্ণ করবে আমার কৃষ্ণ ভগবান। আস্তে জিজ্ঞাসা করে গেছে, ভুলি নাই তা মনে আছে। ব্যাপার হইছে, আমার মামা খুব ভালো, মামা খারাপ না, আমি নাকি ভাগী না, কোনো অংশের ভাগিদার না। তাহলে কেমন ভাই না বোন টোন নাই, কেমনে করে তুই আমার মামা কোষ, সেই কথাটা পরিষ্কার ভাবে সবাই যেন শুনতে পাই। ভালো, তারপরে নাকি বলে গেল, বলি নাই তা মনে এলো, বলে গেল ধর্মসভায় যে নারদ মুনি, তুই মুনির শ্রেষ্ঠ আমি জানি, তাহলে পরে তোর বিনয় করে কৃষ্ণ নাম মুখে কেন নাই, কৃষ্ণ নাম নারায়ণ নারায়ণ কেন বলো, সেটা খুলে এই জায়গায় কও। তাই তো আবার জিজ্ঞাসা করে গেল, নারদ যে জায়গায় দাঁড়ায় সেই জায়গার সোয়া হাত মাটি নাকি খুঁড়ে দাদা ফেলে দেয়। তিনখানা জিজ্ঞাসা করে গেছে, বলি নাই তা মনে আছে। আপনারা বসে করবেন বিবেচনা, কথা কিন্তু একেবারে মিথ্যা না। তাহলে পরে মামা তুমি আমার কথা বুঝো নাই, আমি ঋষির মধ্যে প্রধান নারদ ঋষি, আমার মতো বুদ্ধি কে তোমার দেবতাগণে জানে নাকি? হ্যাঁ, আমি তোমার কোন সব মুখকে মামা তোমার কাছে ধরবো এবার বড় ধরনের ধামা। তুমি মেপে নিও চাল কিংবা আটা কিংবা ধানের পালা, তোমার কাছে বলবার জন্য চাই, কথা মিথ্যা নাই। একদিন ওই রাসলীলা হয়েছিল এই রকম, এই শ্রীকৃষ্ণ আর ভোলানাথের সনে রে ভাই। আপনাদের কাছে কথাটা ভেঙ্গে বলতে চাই, একটু লক্ষ্য করে শুনবেন। তাই দেবের দেব ভোলানাথ যিনি, উনি তো সচ্চিদানন্দ বিগ্রহ, সর্বকারণের কারণ, যিনি কৃষ্ণের অংশ থেকে আমার দেবগণ বিষ্ণু সকলেরই সৃষ্টি হন। তাহলে পরে সেই রাসমঞ্চে যখন গেছে, ওই রাসের মধ্যে শুধু গোপীদের থাকা উচিত আইন আছে। আপনাদের কাছে বলে বলতে চাই, যে জায়গায় পুরুষের কোনো যাওয়ার অধিকার নাই, একমাত্র নারীরাই রাস করে। সকল সখীরা ওই 1600 গোপী নিয়ে একমাত্র রাস করে, সেই রাসলীলা আমার কৃষ্ণ জনার্দনে। রাস করে দুইজন, না জানে গোপীজন, তাহলে জানলো কোনজন? সেই তত্ত্বটা শুনবেন আপনারা ভোলানাথের কাছে পরের আসরে। তখন রাস, তাহলে পরে যখন ওই আমি গিয়ে মামারে কই, মামা তুমি আমার কথা নিও, দেখো পার্বতী যিনি কোন জায়গায় যিনি যায় পরের সঙ্গ বুঝি করে রে। মামার কাছে এই কথা কই, মামাই বললো দাদায়, এখন ভাইকনাই কয়, ভাইকনা হইলো পৃথিবীর মধ্যে বড় গোসাই। তাহলে পরে সে রাসের মধ্যে যখন যায়, এখন আমার কথা শুনে ভোলানাথ কয়, বলো ভাইকনা
কি সিদ্ধান্ত আছে? কই একটাই সিদ্ধান্ত আছে মামা, তুমি আমার কথা নিও, তুমি মামির শাড়ি পরে আজকে রাসমঞ্চে যাইও। মনে করেন ভাবো না ওই ভোলানাথ করছে কিনা জট টট আছে, ওটার খেল নাই। ওর বউ যে চইলা যায়, যে হইল আমার মামি, আমার মামার কাছে দামি, তাহলে সেই তখন ওই নারদ মুনির কথা শুনে কয় মামির শাড়ি পরে তুমি আজকে রাসমঞ্চে যাবে। এখন ভোলানাথ কি করছে, ওই পুরুষ দেহে কি শাড়ি দিয়া ভাই নারী সাজলে কি আর তারে কি নারী কয়? হ্যাঁ, স্বামী নাই সুমি নাই কপাল ভরা হিন্দুর, আর ধান নাই চাল নাই গোলা ভরা হিন্দুর। তো সেই রকম নারীর ব্যাস আমার মামায় ধরছে। যদি নারীর ব্যাস ধরতে পারে রে ভাই, গিয়ে পিসের মধ্যে ঘুমটা দিয়ে বসে আছে আমার ভোলা পঞ্চানন গোসাই। যদি বসে থাকতে পারে, আপনাদের কাছে বলতে চাই আরি দিয়ে এবার সভা পারে। এখন বসে রয়েছে। আর পুরুষ যদি ওই রাসমঞ্চে থাকে, সেদিন কিন্তু রাসের চক্র আর ঘুরে নাই। আপনারা করেন ভাবো না, কৃষ্ণ পুরাণে আছে লেখা, দেখেন আপনারা কিনা। তখন ঘুরে না। এখন সখীদেরকে বলতেছে ওই গৌরী পার্বতী, কয় শোন রে শোন, সখীরা বোঝগোপী ভাব ধরে দেখ কোন পুরুষ যিনি ঢুকেছে এই রাসমঞ্চের ভিতরে, আমার কথা নিবি। একজন একজন করে ঘুমটা খুলে একটু দেখবি। তখন সে জায়গায় ওই পার্বতী বলতেছে, ওরে কেশর আউলা দিয়ে যে গো, কে জানো কে আসিল, ওরে আসিতে লাগিল, কেশরয়া আউলা দিয়ে কে জানো এই আসিল। ঠমকে ঠমকে চলে, ঠমকে ঠমকে চলে, চক্র কেন ঘুরে না? ঠমকে ঠমকে চলে, ঠমকে ঠমকে চলে, চক্র যগ ঘুরে না। কিশোর আউলা দিয়া কে গো আসিল, কিশোর আউলা দিয়া কে গো আসিল। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। এইভাবে যখন আসতেছে, এখন ওই সখীরা কি করতেছে, একজনের ঘুমটা খুলে আর দেখতেছে কে পুরুষ আর কে নারী। তারা সারি সারি চলিল, সারি সারি চলিল, ওই যে রাসমঞ্চে সখীরা সারি সারি চলিল, হরিগুণ সবাই দিল, সারি সারি চলিল। যখন ওই সারি সারি চলছে, ঘুমটা একটা করে খুলে আর ঘুমটা দিচ্ছে, ঘুমটা খুলছে। এখন যখন পাশাপাশি মামার কাছে গেছে, মামা মনে মনে চিন্তা করে, আমার অবস্থা কি হবে, আমি তো আর নারী না, আমার জটা তো উপর দিকে পেগম ধরে ফুলে আছে। এখন ওই ভোলানাথের যে নন্দী ভিঙ্গি ফিঙ্গি যারা আছে, ওরা পিছের থেকে বুল ধরছে, ওরে ফণি মনা ধরে যে গো দেখ না তোরা ছায়া, ফণি মনা ধরে যে গো দেখ না তোরা ছায়া, ওই ভোলানাথ পড়েছে ফাঁদে দে পড়ি না রে। ওরে সুন্দর সে কথা কইছে রাধিকার সনে, সুন্দর কথা কইছে রাধিকার সনে। নিতাই গুরু হরি বল হরি বল হরি বল। যখন এইভাবে
চলতেছে এখন ভোলানাথ দের কাছে আইছে, দুইজনের কাছে আইছে, আর ভোলানাথ ওই শাড়ি টাড়ি নিয়ে একেবারে পট্টা দৌড় ওই রাসমঞ্চের থেকে যে নাকি ছিল আমার প্রধান সখী পার্বতী রাধিকা, তিনি কয় এই সব বোনাস তুমি আর কিছু পাও নাই স্বামী, তুমি আমার কাছে দামি, তুমি ভোলানাথ পঞ্চানন হয়ে তুমি আজকে রাসকে বন্ধ করে রেখেছো, তোরে করে অভিশাপ তুই পাবি না মাপ, তোর গর্ভে সন্তান জন্মাবে, দেখ কেমন তোর সাজা, এখন এই জায়গায় থাক। ওই অভিশাপের ফলে ওই নারদমণি গর্ভধারী হয় অবশেষে। এখন নারদমণি দিন যায়, দিনে দিনে পেটটা দাদা ভারী হয়, যদি এখন পেট ফুলে ভারী হয়, এখন গর্ভধারীর মার যদি সন্তান আসে দিনে দিনে মাসক্ষণ করেই আসলে পরে পেটটা একটু ভারী ভারী হয়, কি কথা মিথ্যা হয়? যখন এই কথা কয় ওই কথা নিয়ে তখন ওই দৌড়াইতে দৌড়াইতে দাদার কাছে গেছে, ব্রহ্মা সৃষ্টিকর্তা তার কাছে গিয়ে কয়, দাদা তুমি আমার কথা নিয়ে আমার পেটের দিকে একটু দৃষ্টি দিও। কয় তুমি আমার পেটের দিকে দৃষ্টি দিও। কয় কি হয়েছে ভাই? কয় কি কব দাদা, কথা মিথ্যা কথা নয়, আমার পেটের ভিতরে বাচ্চা হয়ে গেছে, এখন কি করি উপায়? এ যদি প্রসব করি এ তো এসে মামা কয়ে, আমার কাছে তো মা কয়ে স্তনের সুদা চাঁদ আমি দিব কোথা থেকে, আমি পুরুষ বেটা হই। এখনো ব্রহ্মা করছে ভাবো না, ভাই তুই চিন্তা করিস না, আমরা তো তোর দুই ভাই বড়জন আছি, ব্রহ্মা বিষ্ণু, তারপরে তুই শিব, তুই মা জন্মিয়া সেই সন্তান কয় মা, একবার মা কইলে কি হয়? কি হয়? তখন ওই ব্রহ্মা শিখিয়ে দেয়, ভোলানাথের রাঙ্গা পায়। ভোলানাথ মনে মনে করে ভাবো না, তাহলে দাদা কি করি? এখন ভোলানাথ কইতেছে, কয় জন্মিয়েই যখন সন্তান কবে তোরে মা, তখন তুই ওইটাকে দিবি না সারা। কয় তাহলে? কয় যখন কবে তোরে দুইবার মা মা, তাহলে দুইবার মা মা কইলে কি হয়? কি মামা। তাহলে ভোলা পঞ্চানন তুমি কথাটা নিও, এখন আমি তোমার বইনের ঘরের ভাইকনা না, আমি তোমার পেটের ভাইকনা, এইটা তুমি যাই না নিবা। আমি মার পেটের বোন নেই, কোনো পেটের বোন নেই, আমি তোমার সেই পেটের ভাইকনা। সেই সম্পর্কে মামা কই, তোমার কাছে বললাম এই ধর্ম সবাই কথাটা পরিষ্কার কই। কি ওরে বাবা আমায় দিল বিয়া, ওরে বুড়া জামাই দেই খাবে, আমার জনম গেল দাদা পাকনা চুল বাইসা, ও দাদা রে আমার জনম গেল বইয়া, বুড়া জামার পাকনা চুল গেল বাইসা বাইসা, বাবাই আমায় দিল বিয়া বুড়া জামাই দেখা। হরি বল হরি বল হরি বল। এই যে 2 নম্বর জিজ্ঞাসা হয়ে গেল শেষ, এবার 3 নম্বরে করতে চাই দাদা সবাই যে গোপেশ। আমার মুখে কেন কৃষ্ণ নাম নাই, শুধু নারায়ণ নাম কই, বিনার মধ্যে কৃষ্ণ নামটাকে এবার ভেঙ্গে বলতে চাই। এই দেহটা পঞ্চটা আত্মা, ভূতাত্মা প্রেতাত্মা আত্মা রামেশ্বর পরমাত্মা, আত্মা রামেশ্বর, এই তো। তাহলে এই দেহ বিনার মধ্যে 5টা তার, 5টা তারে যদি কৃষ্ণ নাম না করে তাহলে কলির যুগে পঞ্চতত্ত্বের বিহার হয় না। ভক্ত নারদ এসে এই কলির যুগে ভক্ত
নারদ সে শিবাস পণ্ডিত হয়েছে। আর সেই পঞ্চতারে ওই 5 জন পঞ্চতত্ত্ব কলির যুগে হয়েছে। তাহলে এর জন্য কৃষ্ণ নাম কয়। তাই সকলেই পঞ্চতত্ত্ব করে আগে কৃষ্ণ নাম করলে পরে সেই নামের ক্রিয়া হয়। এই কারণে আমার বিনায় পঞ্চ নাম কয়, কৃষ্ণ নাম গায়। তাহলে আপনাদের দেহের মধ্যে পঞ্চটা তার আছে কি? আছে তো। এবার একটু দেহ বিনাটা বাজান, একটা হাত তোলেন, পঞ্চতত্ত্ব করে হরিনাম করেন, বেধি চলে যাবে। এই হাত তোলে যদি সিলিন্ডার করা যায়, গোবিন্দ তুমি আমার আমি তোমার, যদি কোনো বর্ডার ফোর্স বিএসএফ আর্মিরা গুলি করতে চায়, তার সামনে এসে যদি হাত সিলিন্ডারকে আত্মসমর্পণ করা যায়, তিনি আসামিকে গুলি করতে পারে না। তাই মানব দেহ, এই দেহটাকে আত্মসমর্পণ করে যদি গোবিন্দের হাত তুলে, এই যে পঞ্চাত্মায় যদি পঞ্চতত্ত্ব করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আপনারা বসে বসে আরতি করেন। এই ছেলে, এই ছেলে শোন, এই পঞ্চতত্ত্ব করে সন্ধ্যাবেলা আরতি হয়েছে, এইখানে পহরে পরে ভোগ রাগ হচ্ছে, নিবেদন হচ্ছে, যে কোনো জিনিস কি হোক, কখনো মধু পান, কখনো লুচি হালুয়া, মধ্যাহ্নে অন্নভোগ। এই যে 3 ঘন্টা পর পর পহরে ভোগ হয়। গোবিন্দকে আহ্বান করতে গেলে আত্মসমর্পণ করে যদি পঞ্চতত্ত্ব বলে যদি হরিনাম করা যায়, আর নাম কীর্তনের সময় যখন হরিনাম হবে, বাড়িতে হোক আর কীর্তনে হোক, কেউ বসে থাকবেন না। এটা আমার করজোরে নিবেদন। কেন? ভগবানকে একটু সেলট জানাতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি তো ভগবানের চেয়ে বড় না, আমি ভগবানের কৃষ্ণ জীব, নিত্য কৃষ্ণ দাস। তার কাছে দাস না হতে পারলে ভগবান কাউকে কৃপা করবে না। তাই সকলে একটু বাহুতলে পঞ্চতত্ত্ব করুন, তারপর হরিনাম গান। কি করে আমার মুখে কৃষ্ণ নাম গায় না, আগে এই জন্য শেখানো হচ্ছে। জয় রাধে, একটু হাত তুলুন। জয় রাধে, একটু প্রেমচে বলো রাধে রাধে। ভজতি কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপন আপন গুরু গোসাই প্রেমানন্দ হরি হরি। তাহলে নারদ মুনির বিনাই কৃষ্ণ নাম গায়, মুখে গায় না কেন? একদিন গোখণ্ড মুনি নামে একজন মুনি ছিল, সত্য যুগে বলাই কিন্তু ভালো। গোখণ্ড মুনি অর্থাৎ মুনিটার গরুর মতো ছিল, একটু লেজ ছিল। যখন বিনা বাজাইতে বাজাইতে ওই যে নারায়ণের কাছে স্বর্গ মরতে যায়, আর বিনাই কৃষ্ণ নামে গাইতে গাইতে নারায়ণ নারায়ণ করে নেচে যে বেড়াই। ওই ভারতে যখন নাচিতে নাচিতে ওই গোখণ্ড মুনির লেজে পাড়া লাগে। ওই যে গোখণ্ড মুনির ধ্যান ভঙ্গ হলো, ওই নারদের সেই কাণ্ড নৃত্য দেখে। এইভাবে করে ওই যখন ওই গোখণ্ড মুনির লেজের মধ্যে পাড়া লাগছে, মুনির ধ্যান ভেঙে গেছে। মুনি পেয়ে মনে স্তাপ দিয়েছে নারদ মুনির অভিশাপ। হে নারদ মুনি,
তুই পাবি না মা। কয় মনিবর আমি তো দেখিনি। কয় সেটা হবে না, বাপ বাপেকে ছাড়ে না। একটা বাস্তব প্রমাণ, এইখানে প্রদীপের শিকা চলতেছে। একটা সাকসেস শিশু ওই প্রদীপের শিকার মধ্যে যদি হাত দেয়, আগুনটা কি বাচ্চা বলে কি রক্ষা করবে? কি বাবা, বাচ্চা বলে কি প্রদীপের শিকাতে আগুনটা কি রক্ষা করবে? বলো এ হরি, রক্ষা করবে? করবে না। একটা বয়স্ক লোক যদি, বুদ্ধিমান লোক, শিক্ষিত প্রফেসর, ব্যারিস্টার, উকিল, ম্যাজিস্ট্রেট, তিনি হাত দিলেও কিন্তু আগুনে পুড়বে। তাহলে আগুনের বলা দরকার ছিল উনি ম্যাজিস্ট্রেট, ওনার হাতটা পোড়া যাবে না। ও বাচ্চা শিশু, ওর হাতটা পোড়া যাবে না, বুঝে না, কিন্তু উনি কিন্তু রক্ষা করে না। তদ্রূপ মনির ওই যে পাপ, নারদ তুমি যতই কৃষ্ণ নাম কও তুমি রক্ষা পাবে না। পাপ ছাড়ে না বাপেরে। ওই মনির বেজে পাড়া দিছে গোখণ্ড মণি, ওই গোখণ্ড মণি অভিশাপ দিয়েছে, তোর বিনাই কৃষ্ণ নাম হবে, আজ থেকে তোর মুখে কৃষ্ণ নাম হবে না। সেদিন থেকে আমি মুখ দিয়ে শুধু নারায়ণ নামই গাই। এই যে তোমার পথে যে জিজ্ঞাসা হইয়াছে গো গেল, এইভাবে যে কথা কিন্তু ফুরাইয়া গেল। এবার আমার মামাকে ডেকে সঙ্গে সঙ্গে লাগাই। 10:30টার মধ্যে কিন্তু হিরালাল আসবে এই আসরে সবাই। এখন একটু মুখামুখি দাঁড়াইয়ে নারদ শিবের মীমাংসা ডাকতে চাই। মামারকে ডেকে এবার আমরা যুক্তি তর্কে আরো বাধাবো লড়াই। আমার মনে যাবে লাগে ভালো, আমি তারে কোথায় পাইব? কোথায় গেলে ভোলা পঞ্চানন এসে দেখা দাব, মনে যাবে লাগে ভালো। এসো এসো মামা সবাই, এবার দুইজনে মিলে একটু মুখামুখি দাঁড়াইয়ে দেব। আমরা বাগযুদ্ধ যে করি গো, মনে যাবে লাগে ভালো। হরিবল আমার ভবের কান্দারি ত্রিপুরারি গোসাই দাবি। কোথায় গেলে মামা তুমি এসো সবাই তাই গো, মনে যাবে লাগে ভালো, তারে কোথায় তাই গো, মনে যাবে লাগে ভালো। এই যে মামা একটা কথা মনে পড়ে, বলো আমার এই আসরের মাঝে শান্তি পাবো নারদ হয়ে, বলো সবাই তাই গো। শুনি মামা, মামাই নাকি ওই যে কুশালি পাড়ায় গিয়ে মামিরে কি ভালো লাগে না বলো শেষে জানতে অভিপায় গো। আমার মামা, আমার মামি তো দেখতে খারাপ না, তবুও কুশালি পাড়ায় যায়। কুশালি পাড়ায় যদি ভগবান দেবতারা যায় তাহলে জীবন করবে কি? কেন তুমি সেই কুশালি কুশপাড়ায় গেলে? এই তত্ত্বটা কও না খুলে, আমার মনের ধাঁধা
কথা শুধালে মোরে বোঝাইব এই সভা পরে কেন কোচনি পাড়ায় ভোলানাথ বহিয়ার করে বলতে চাই সভায় গো পানে যাবে লাগে ভালো তারে কোথায় পাই গো মনে যাবে লাগে ভালো। আসল কথা কি মা, যার যেমন মন তার সেই রকম ভাবনা, তাই না? বাবা এর নাম নারদ। ও তো ভালো দিকটা দেখে না, ও খালি খারাপ দিকটাই দেখে। যে আমার এত সুন্দর মামি থাকতে মামা কেন ওই কোচনি পারা যায়, তাহলে অবশ্যই মনে হয় কারো সঙ্গে মামার অবৈধ সম্পর্ক আছে। শোনো বাবা, আসলে ওইটা কিন্তু নয়। ভোলানাথ কোচনি পাড়া কেন গিয়েছে জানো? একটা কথায় বলে না যে কৃষ্ণ প্রেমের প্রেমিক যেজন নয়ন দেখলে যাইছে না, তা ওই কোচিনি পাড়ার মধ্যে এক কথা যেটা হচ্ছে বেশ্যাপাড়া, পতিতালয়, সেখানেও কিন্তু ভালো মানুষ আছে। একটা হচ্ছে সাধুপাড়া, সেই সাধুপাড়াও কিন্তু দুই একজন চোরের বাস আছে। আবার যেটা হচ্ছে চোরপাড়া, চোরপাড়ায়ও কিন্তু দু একজন সাধু অবশ্যই আছে। তাহলে সাধু চিনবে সাধু, আর তোমার মতন আমার মতন হাবাতিয়া যারা, তারা চিনবে শুটকি মাছ আর ওই বাজারের লাউ কদু। তাই শোনো তোমায় বলি ধৈর্য ধরে, কেন কুচনি পারা যায় মহেশ্বরে, ভক্তের বাসনা সে পূর্ণ করে, জেনে নিও তাই গো লাগে ভালো তারে কোথায় পাই গো মনে যাবে লাগে ভালো। জয় তারা নামে একজন বৈষ্ণবী ছিল, সব সময় ভোলানাথকে ডাকতো ভালো, আবার নয়ন জলে ভেসে গেল ভক্তের লক্ষণ তাই গো। তাই বল হরি বল হরি বল। এই জয় তারা সবসময় মনে মনে ভাবতো যে আমার বাড়িতে আমার গৃহে যদি একটু কোনোদিন বৈষ্ণবের চরণ ধুলি পড়ে, বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা পরশে হয় আনন্দ, বিন্দু সময় মাত্র হইলে সাধুর সঙ্গ। তাই নিজের এই পাপ, আমার এই গৃহবাস সব পবিত্র হয়ে যাবে যদি বৈষ্ণবের আগমন ঘটে। তাহলে পৃথিবীর মধ্যে বৈষ্ণব হচ্ছেন দেবের দেব মহাদেব যিনি। তাই তিনি সবসময় বলতো, হে দেবের দেব মহাদেব প্রভু, আমি তোমার একজন অভাগী ভক্ত, এই ফুল চন্দন নয়নের জল ছাড়া তোমাকে দেওয়ার মতন আমার আর কিছু নাই। তাই মন হচ্ছে বিল্ল দল আর চোখের হচ্ছে অশ্রু জল, এটুকু দিয়েই আমি শুধু তোমারই আরাধনা করি, তুমি আমার বাসনা পূর্ণ করো। তাই জয় তারার বাসনা পুরাইতে ভোলানাথ গেল কোচনি পাড়াতে, ভক্তের বাসনা পুরাইল বোঝাইলাম তাই। হরি বল হরি বল হরি বল। বুঝলাম ভালো ভক্তের বাসা, বৈষ্ণব সেবা করলে আশা। এবার আরো ভেজাল, আরো ভেজাল। বৈষ্ণব সেবা, ভোলানাথ নাকি বলে শ্রেষ্ঠ বৈষ্ণব। বেশ তো ভালো শুনলাম তোমার কথা, যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হয় ভোলানাথ দাদা, তাহলে এই শিবের পূজার প্রসাদ খেলে কেন কুকুর কোলে জন্ম নেয় সেটা বলো কারণ কি বা? আমি জানি বৈষ্ণবের
পেলে পরে তার কৃষ্ণ ভক্তি উদয় হবে। আর ওই বৈষ্ণবের প্রসাদ, পূজার প্রসাদ খেলে কুকুর কুলে জন্ম। আরে দেখেন ভেজাল কোথায়, এইটা কেমন বাজলো লেখা। বলো আমার মামা গোসাই একা, সবাই শান্তি পেয়ে বলবে হরি কিনা, হাতের দুনিয়ায় হরি বলে, হরি বল, হরি বল। হরি বল। দেখেন এর নাম নারদ বাবা। ভালো কথা যখন তখন কিন্তু খারাপ দিকে নিয়ে গিয়ে আপনার গন্ডগোল লাগিয়ে দিবে। তার প্রমাণ হচ্ছে বাড়িতে যদি কোনো জায়গায় দেখেন যে কোনোভাবে হয়তো সংসারে অশান্তি, দু চার কথা কাটাকাটি হচ্ছে, খালি নারদ নারদ তিনবার কবেন, তিনটা তুড়ি দিবেন, মাটিতে তিনটা আগ দিবেন, মাটিতে তিনটা দাগ দিবেন, দেখবেন যে কথা মুখে ছিল সেটা কিছুক্ষণের মধ্যে, মুহূর্তের মধ্যে ওইটা ওই হাতা, লাঠি, খুন্তি, দাও, কুড়াল, কোদাল নিয়ে শুরু হয়ে যাবে, মায়েদের চুল ছিঁড়াছিঁড়ি শুরু হয়ে যাবে। আমার ভাইকিনার নামের এত গুণ আছে, তার প্রমাণগুলো তো পাচ্ছেন। ভালো কথাটাকে খারাপ দিকে কিভাবে তুলে নিয়ে যাচ্ছে। শোনো, বৈষ্ণব যদি হয়, বৈষ্ণবের প্রসাদ পেলে, চরণধুলি পেলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে ভোলানাথের বৈষ্ণব তার প্রসাদ খেয়ে কেন কুকুর কুলে জন্ম হয়? ওরে একটা কথা নাই তোমার জানা, বৈষ্ণবের প্রসাদ খেলে কুকুর জন্ম হয় না। তবে শাস্ত্রে এইটা রয় বর্ণনা, বুঝাইতে চাইব। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জুনে নিয় জ্ঞানী দল, এইটা দুর্গা দেবীর অভিশাপ ছিল। কেননা ভোলানাথ একদিন ঠকাইল, মনে ব্যথা পাইব। ঘটনাটা কি? সেটা হলো একদিন পার্বতী বলেছিল যে স্বামী, তুমি বৈষ্ণব সেবায় যাচ্ছ, তাহলে আমার কথা লও, আমার জন্য একটু বৈষ্ণবের প্রসাদ নিয়ে আসিও। এ কথাটা এই নারদ ভাগিনা শুনতে পেরেছে। এ চিন্তা করছে মামা প্রসাদ যদি নিয়ে আসে, ওই প্রসাদ আমাকে খেতে হবে। তা ভোলানাথ কিভাবে প্রসাদ আনছিলেন? জিভের নিচে করে, যাহা পরশ মাত্র, যাহা পরশ মাত্র জীবে অনুভব হয় সার, তাহাকে বুঝিয়া নিও সেই মহাপ্রসাদ। জিভের তলে করে প্রসাদ নিয়ে আসে, আর সেই প্রসাদ খাওয়ার জন্য নারদ কি অভিনয় শুরু করেছে। রাস্তার মধ্যে ভোলানাথ যেই রাস্তা দিয়ে আসছে, ওই রাস্তায় দাঁড়িয়ে হাতে বীণা নিয়ে উচ্চস্বরে হরিনাম গাইতে গাইতে একেবারে পাগল হয়ে গেছে। আর মামা ভোলানাথ হচ্ছে সাদা সিধা মানুষ, সাধু মানুষ, হরিনাম পাইলে ওর আর কিছু খাওয়া তৃষ্ণা থাকে না। এত সুন্দর মধুর হরিনাম গাইছে নারদ, বাহ, খুব ভালো লাগছে। পাগলা ভোলাও এসে নারদের সঙ্গে হরিবল হরিবল গাইছে। এই নামে প্রেমে বিভোর হয়ে দুইজন কোলাকুলি আলিঙ্গন দিচ্ছে। ওই যে হাঁ করে কৃষ্ণ নাম গাইছে, ওই সুযোগে নারদ মুখের প্রসাদ কেড়ে নিল। নারদ মুনি খেয়ে ফেলল, এইখানে অভিশাপ হলো, বোঝাইলাম তাই গো। হরি বল, হরি বল, হরি বল। গন্ডগোল লেগে গেছে। কে বাজালো গন্ডগোলটা? এই যে যখন বাড়ি এসেছে ভোলানাথ, পার্বতী কয় কই গো প্রসাদ দাও। ভোলানাথ তো টের পায় নাই, হরিনাম গাইতে গাইতে যে প্রসাদ চুরি হয়ে গেছে। বলছে আমি ক্ষমা চাই, এনেছিলাম কিন্তু সে প্রসাদ আর নাই। তাই পার্বতী মনে পেল তাপ দিয়েছিল অভিশাপ। কুকুরের স্বভাব তোমার মধ্যে পাই, কারণ কুকুর বাবা দেখবেন যদি পায়
ও আগে নিজের পেট ভর্তি করে খায়, কাউরে ভাগ দিবে না। অন্য কুত্তা দেখলেই ঘেউ ঘেউ করে তাড়ায় দিবে, কি তাই না? এই কুকুরের স্বভাব দেখিতে পাই, সেই জন্য অভিশাপ দিব সারা সারি নাই। তোমার প্রসাদ যে খাবে তাই কুকুর হবে তাই গো। ওমা, তারপরে কি ঘটনা? এই যে অভিশাপ হয়ে গেল, এখন পার্বতী তো অভিশাপ দিয়েছে, কিন্তু প্রত্যেক দিন স্বামী সেবা হয়, স্বামীর পাতে সতী প্রসাদ পায়। এখন ভোলানাথ তো সেবা করে উঠে চলে গেছে, ওই পাতে গিয়ে যখন পার্বতী বসেছে, তখন ওই প্রসাদ মুখে তুলে দিবে, তখন মনে পড়ে গেছে আমি তো অভিশাপ দিয়েছি, শিবের প্রসাদ যে খাবে কুকুর জন্ম পাবে। তাহলে এখন যদি আমি প্রসাদ খাই তাহলে কি হবে ওইটা? আরে বাবা, বেটা ছেলে পুরুষ মানুষ নয় খেলে কুত্তা হবে, আর মেয়ে মানুষ খেলে কি হবে? ওটা আমি বলবো না, তোমরা বুঝে নাও। পার্বতী তাই তো মনে পেল সে যন্ত্রণা, সেদিন থেকে আর তো দেখো প্রসাদ খায় না। এইভাবে প্রাণে বাঁচে না, বাঁচা বড় দায় গো। ভয়ে আর খাচ্ছে না, মানে নিজের সাপ ওই যে উপর দিকে ধু ফেললে মাথায় পড়ে না, এরকম ঘটনাটা হয়ে গেছে। নিজের অভিশাপ এখন নিজে ভয় পাচ্ছে। না খেয়ে কয়দিন থাকা যাবে বাবা? একদম বিছনাগত হয়ে গেছে। নারদ চিন্তা করলো গন্ডগোলটা তো আমি পাকিয়ে দিয়েছি, এর একটা সমাধান করতে হবে। তখন সব কিছু গিয়ে নারায়ণকে খুলে বলল। নারায়ণ এসে বলল, দেখো যেখানে শিব সেখানে শক্তি, শিব একা হয় না। কারণ আমার এই মানব দেহটা, এই দেহের অর্ধেকটা হচ্ছে নারী, অর্ধেক হচ্ছে পুরুষ। যেখানে দুর্গা পূজা হয় পিছনে দেখবেন শিবের মূর্তি রয়, রয় না? যেখানে কালী পূজা হয় তার সঙ্গে শিবের মূর্তি রয়। যেখানে লিঙ্গ পূজা হয় সেখানেও গৌরী পাঠ যুক্ত, আপনারা জানেন নিশ্চয়। সেই জন্য যেখানে যুগল হয়ে তারা যে রয়, এই মহাবৈষ্ণবের প্রসাদ যে জন পায় তার মানব জনম ধন্য হয়ে যায়। হরি বল সবাই গো, হরি বল, হরি বল, হরি বল। তাহলে কি অভিশাপটা মিথ্যা? অভিশাপটা কি মিথ্যা? না বাবা, মিথ্যা নয়, অভিশাপটাও ঠিক। অভিশাপটা কখন ঠিক হয় জানো? ওই যে শিবের আর একটা নাম হচ্ছে মহাকাল। এই মহাকাল শিব, এর প্রসাদ কেউ খায় না। ওই পূজাটা হয় কখন? মানুষ মারা যায় যখন। মানুষ মরে যাওয়ার পরে 10 দিনে নদীর ঘাটে একটা দশাপিণ্ড নিবেদন করে, কি বলেন? এই দশাপিণ্ড যেটাকে বলা হয়, ওটা কিন্তু মানুষে খায় না। খাওয়া তো দূরের কথা, চোখ দিয়ে দর্শন করাও নিষেধ। ওই পিণ্ড যখন রেখে এলো, কতগুলো কুকুর সেথায় গিয়েছিল। ওই কুকুর খেলে কুকুর জন্মালো, দেখো সত্যি হয়ে যায় গো। হরি বল, হরি বল। তবে আর বেশি বলে বেশ প্রয়োজন। অনেক কথা শুনলাম আমি মামার কাছে, এখন আর আমাদের আড়াই বাড়াবাড়ি নাই। মামা এবার কৃপা করো তুমি চৈতন্য গোসাই। আমি জানি তুমি কলির যুগে অদ্বৈত হও, তোমার সাথে সাথে আমারে তুমি সাথে লও। বেশ বেশ সুন্দর কথা বলিলে সভা পড়ে। নারদ তোমার কথা শুনে আমি শান্তি পাই অন্তরে। কলিযুগে ভোলানাথ দেবের দেব মহাদেব যিনি নদিয়াতে এসে অদ্বৈত হলেন, তিনি অদ্বৈত প্রভু ভগবানের কাছে করল আহ্বান। সেই জন্য চৈতন্য নাম ধরে তিনি করলেন আগমন। এই যে অদ্বৈত ভাব ধরো, তোমার দ্বৈত ভাব ছাড়ো,
সদায় হরি নাম করো, চৈতন্য কৃপা হবে, নামে আর প্রেমে জগৎ তুমি যে মা তাবে। এই হরি নাম দিয়া সেই গৌর আর নিতাই জগতে বিতারিল, আছে সেটা সবার জানা তাই। সেই হরি নাম তুমি করো গো এখন, অবশ্যই মনে শান্তি মিলেবে তখন। তাই বেশ বেশ কথা বলিলে আমায়, আজকে আর হরি নামের সময় বেশি নাই, আগামীকালকে এই হবে আলোচনা। যে জায়গায় রেখে গেলাম পালা খানা, বাবা, এই খান থেকে কালকে পালা কিন্তু হবে। আপনাদের নিমন্ত্রণ জানাইলাম বটে, দেখি এবার আসিবে যে বটে, আমাদের পরবর্তী শিল্পী এসে যাবে। যেখানে সেখানে থাকো ওরে হীরালাল, আসরেতে চলে আসো 10:30 এখন, তোমার সময় হয়ে গেছে, আসবে তুমি, আমরা আসর দেব যে গো ছাড়ি। ওরে হীরালালের সঙ্গে দেখো শেফালি দাসী রয়, বাবা অত্যন্ত গুণী শিল্পী জানিবেন নিশ্চয়। তারা দুইজন এখনই সভাতে আসিবে, মনের মতন গান গেয়ে আপনাদের শোনাবে। তারপরে তত্ত্বকথা করিবেন বিশ্লেষণ, তার কথা শুনিয়া জুড়াইবে জীবন। বেশি বেশ ভালো মা, একটা কথা বলি, অনেক টাকা দিয়েছেন আপনারা ধরি, ভোলানাথ যেহেতু অদ্বৈত গোসাই আজকে আমার, তার গুরুর চরণে দেখে চাই কিছু এখন। আপনাদের কাছে শুধু 11 টাকা চাই, এই টাকা গুরু দক্ষিণেশ্বর আজকে ভিক্ষা দেই, একটু যদি কি হোমাগো করো তোমরা কৃপা, যে করো 11 টাকা দাও, এই ভিক্ষা গুরু দক্ষিণা হিসাবে দিব কিনা। আপনাদের কাছে আমার এই ভিক্ষা বটে, ঋণী থাকবো কেন এই গুরুর শ্রীচরণ পাতে। এই যুগল চরণ ভজলে যদি স্বর্গে চাই, তাই গুরুর চরণে আমি দক্ষিণাটা দিতে পাই। আত্মসমর্পণে যদি টাকা দেই, সেই টাকা গুরু যে গ্রহণ নাহি হয়। এই যে গুরু তুমি আমার ধরো ধরো কথা, তুমি আমার দক্ষিণা নিয়ে পার করো সেটা, এইভাবে চলো আমার পরিবারে পাই। আরো 20 টাকা দিয়েছেন তারা দেবো ভাই, এইভাবে দান করে দানিমানি বটে। আমাদের এইখানেতে গুরু শিষ্য বটে, ভোলানাথ শিব যেগো এইখানেতে সারি, মামার কাছে কিছু শুনে আসর তারের দাঁড়ি। আসলে আমাদের মধ্যে পাঞ্চ আত্মা রন, এর মধ্যে শিবের আত্মা জানেন সর্বজন, একমাত্র পরমাত্মা তিনি হলো শিব, তাই এবার জীবাত্মা ভক্ত হলো তাই। এই যে জীবে আর পরমে যখন এক হয়ে যায়, রাধা গোবিন্দের মিলন দেখিবেন নিশ্চয়। এইখানে গুরু শিষ্য এক হইয়া গেল, চাঁদ বদনে সবাই মিলে একবার হরি